আজকে আমরা এখানে একটা আসলে প্রেজেন্ট করতে আসছি আমাদের হাইড্রো সিস্টেম প্রজেক্টটা। অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টের নাম হচ্ছে আন্ডার ওয়াটার ইকোসিস্টেম ফর ফিশ ফার্মিং। তো এখন আমরা যদি প্রজেক্টটা ডিসক্রাইব করতে যাই, আমরা ডিসক্রাইব করতে যাব এটা হচ্ছে আমাদের প্রজেক্টটা। এই প্রজেক্টের ভিতরে আমরা মেইনলি তিনটা সেন্সর ইউজ করেছি। একটা সেন্সর হচ্ছে টার্বিডিটি সেন্সর। টার্বিডিটি সেন্সরটা আমাদেরকে মেজার করে দিবে যে আমার খামারে ফিশের আমার যে খামারটা থাকবে সেই খামারে মাছের খাবারের পরিমাণটা কেমন আছে। এই টার্বিডিটি সেন্সরটা এটা মেজার করবে যে যদি আমাদের যে পুকুরের বা আমাদের যে মাছের খামারের যে পানির পরিমাণটা থাকে সেটা যদি ডার্টি থাকে, সেখানে যদি খাবারের পরিমাণটা থেকে থাকে তাহলে সেটা একটা মেজার করতেছে। যদি পুকুরটা ক্লিন দেখায় তার মানে হচ্ছে আমাকে খাবারের পরিমাণটা বলা হচ্ছে যে এখানে খাবারের পরিমাণ নাই। তখন আমাদের এই যে অ্যাকচুয়েটার সার্ভো মোটর SG90 এটা তখন অটোমেটিক্যালি অন হয়ে যাবে এবং অটোমেটিক্যালি অন হওয়ার পরে এই যে এখানে একটা সিস্টেমটা, এই সিস্টেমের মাধ্যমে মেইনলি খাবারটা পড়ে যাবে। হ্যাঁ, এবং এখানে হচ্ছে আমাদের কাছে ওয়াটার লেভেল সেন্সর। এই ওয়াটার লেভেল সেন্সরের মাধ্যমে আমাদের পুকুরের পানির লেভেলটা আমরা চেক করবো যে অ্যাকচুয়ালি পুকুরের পানির পরিমাণটা কেমন আছে বা এটা অ্যাকচুয়ালি কোন লেভেলে আছে, যে লেভেলটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য কতটা এটি আমাদের জন্য কতটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়াটার লেভেল সেন্সর। আমি যেটা বলতেছিলাম যে এটা হচ্ছে ওয়াটার লেভেল সেন্সর এবং এই ওয়াটার লেভেল সেন্সরটা দ্বারা আমাদের হচ্ছে ওয়াটার লেভেলটা একদম পরিমিত পর্যায়ে আছে কিনা সেটা আমাদের নির্ভর করতেছে হচ্ছে ওয়াটার লেভেল সেন্সরের উপর, এবং এটা ডিটেক্ট করবে। এরপরে আসতেছে আমাদের যে এটা আসতেছে, আমরা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার হিসেবে ESP32 ইউজ করছি। এটা হচ্ছে খুবই ভালো একটা মাইক্রো কন্ট্রোলার সিস্টেম। এরপরে আসতেছে যে আমাদের জন্য আমরা সবই সেন্সর মোটামুটি দেখানো শেষ। এবার আসতেছে হচ্ছে আমাদের টেম্পারেচার সেন্সর। যেই টেম্পারেচার সেন্সরটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি পানির টেম্পারেচারটা নির্ণয় করবো বা আমাদের পানির টেম্পারেচারটা এস্টিমেট করা যাবে। তো ওভারঅল প্রজেক্টটা কেন আমরা তৈরি করছি, আমাদের প্রজেক্টটা করার যে মেইন উদ্দেশ্যগুলো, সেই উদ্দেশ্যগুলো সম্পর্কে যদি আমি একটু বলি, আমাদের এই মেইন প্রজেক্টটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গ্রাম অঞ্চলে যে তুলনামূলকভাবে ক্ষুদ্র ব্যবসায়ী আছে বা ক্ষুদ্র যারা আছে মাছের খামার করার চেষ্টা করতেছে, তাদের জন্য এই ধরনের প্রজেক্টটা খুবই যুগোপযোগী বা কার্যকরী। আমাদের এখানে ব্লিঙ্ক সিস্টেম আছে, যে ব্লিঙ্ক সিস্টেমের মাধ্যমে আমরা চাইলে যে কোনো জায়গায় বসে আমাদের এই সিস্টেমটাকে অন বা অফ এবং কিংবা আমাদের এই সিস্টেমটাকে আমরা পরিচালনা করতে পারি। এটা হচ্ছে আমাদের একটা অন্যতম বড় বৈশিষ্ট্য এই প্রজেক্টের।